ছোটবেলাটা মানুষের যেভাবে কাটে, বড়বেলাটা কিন্তু সেরকম কাটে না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে পিঠা বানাচ্ছি। এটা হচ্ছে কি পিঠা আপনারা বলবেন না, আমি নাম ভালো করে জানি না। নারকেল আর গুড় দিয়ে বানাবো। তো পিঠাটা আমারও খুব প্রিয়, আমার বাসার সবার খুব প্রিয়। অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করছিল কিন্তু আমার সময়ের বড়ই অভাব। বানাতেও পারি না, খেতেও পারি না। তা আজকে আমি চিন্তা করলাম যে আজকে বানাবোই। যেই কথা সেই কাজ, বানিয়ে নিয়েছি। ১ম এ আটা মেখে আমি রেখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কালো জিরা দিয়ে দিয়েছি। যদিও এটা আমি একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি। সবাই মনে হয় দেয় না। আমার কাছে কালো জিরার স্মেলটা খুব ভালো লাগে। এজন্য আমি কালো জিরাটা অনেক পিঠাতেই ব্যবহার করি। মাশাআল্লাহ আমার পিঠাগুলো সুন্দর হচ্ছে, কিন্তু খুব বেশি সুন্দর করে আমি বানাতে পারি না। কারণ আমি এখনো কাঁচা রাঁধুনি। আমি এগুলোর মুখগুলো আবার আটকিয়ে নিচ্ছি হাত দিয়ে। তা না হলে তেলের মধ্যে দিলে গুড়, ভিতরে যে গুড় নারকেল আছে ওগুলা বের হয়ে যাবে। তো আমি বেশি বানাতে পারিনি, কারণ হচ্ছে নারকেলের স্বল্পতা ছিল। আটারও মানে ময়দারও স্বল্পতা ছিল। এজন্য যে কয়টা হইছে ওই কয়টা অন্তত বিকেলে নাস্তা হয়ে গেছে। মাশাআল্লাহ পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখেছেন? উম সবগুলো পিঠাই দেখতে একই রকম হয়েছে। ভাজার পরে কালারটাও সুন্দর আসছে। তবে খেতে আরো অনেক বেশি মজা হয়েছে। আল্লাহ